নমস্কার। জয় হিন্দ, জয় ভারত। আরজিকর মেডিকেল কলেজে অভয়ার নৃশংস মৃত্যুর পরে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে উঠেছে। সেখানে ছাত্র সমাজের নেতৃত্বে নবান্ন অভিযান হয়েছে। প্রধান বিরোধী দল বিজেপির পক্ষ থেকে বাংলা বন্ধেরও ডাক দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে মেয়র রোডে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পক্ষ থেকে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিনে আমরা তার কাছ থেকেও কিছু বক্তব্য পেয়েছি এবং সেই সঙ্গে মহামহিম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কাছ থেকেও আমরা কিছু বক্তব্য পেয়েছি। এই নিয়েই আজকের এই আলোচনা। আরজিকর মেডিকেল কলেজে অভয়ার নৃশংস মৃত্যু হওয়ার পরে যেভাবে পুলিশ প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের ভূমিকায় সুপ্রিম কোর্ট সন্তুষ্ট হতে পারেনি এবং রাজ্য সরকারকে তীব্র ভর্ৎসনা করেছে এবং সিটের কাছ থেকে রাজ্য সরকার নিয়োজিত সিটের তদন্ত প্রক্রিয়া সিটের কাছ থেকে নিয়ে সিবিআইতে ন্যস্ত করার পরে যেভাবে সিবিআই তাৎপর্যপূর্ণভাবে সুপ্রিম কোর্টে দাবি করেছে যে তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে বলে তাদের মনে হয়। এখানেই রাজ্যবাসীর প্রশ্ন যে একজন ডাক্তার, মহিলা ডাক্তার যে ডিউটি করেছে, ডিউটি আওয়ার্সের মধ্যে হাসপাতালে নৃশংসভাবে খুন হতে হয়, সেক্ষেত্রে নাগরিক সমাজ, মহিলা সমাজ, তাদের নিরাপত্তা কোথায়? আমজনতার কোথায় নিরাপত্তা? এটা নিয়েই কিন্তু আন্দোলনগুলো সংগঠিত হয়েছে। যেভাবে কোথায় কোথায় ল্যাক অফ উইকনেস, কোথায় কোথায় স্বাস্থ্য বিভাগ এবং পুলিশ বিভাগের দুর্বলতা থেকেছে, তার মূল্যায়ন কিন্তু কোথাও কিন্তু দেখা যায়নি দর্শক। যে তার ত্রুটিগুলোকে দূর করে বা এই অভয়ের মৃত্যুর সঙ্গে যারা জড়িত, শুধু একা সঞ্জয় নয়, আরও যারা জড়িত তাদেরকে খুঁজে বার করে তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে তাদের কিভাবে শাস্তি দেওয়া যাবে, সেটা এখন বড় জায়গা না হয়ে বা বড় ইস্যু না হয়ে এখন যেন রাজ্য রাজনীতিটাই ভালো করে চলছে। কোথাও না কোথাও অভয়ার যে মৃত্যুর পরে যারা প্রকৃত অপরাধী তাদেরকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে যে প্রবণতা, যে ইচ্ছাশক্তি বা যে ধরনের ইস্যু খাড়া হওয়া উচিত ছিল, সেটা কোথাও না কোথাও পেছনে সারিতে চলে যাচ্ছে না তো দর্শক। আজকে রাজ্যবাসী কেন মহিলারা রাত দখল করলো, কেন স্কুল কলেজের ছেলেমেয়েরা উই ওয়ান্ট জাস্টিস বলে প্রতিবাদে সামিল হলো, কেন অভিভাবকরা পা মেলালো, কেন ছাত্র সমাজ আজকে নবান্ন অভিযান করলো, এগুলো নিয়ে কোনো চুলচেরা বিশ্লেষণ কিন্তু সম্ভবত করা হয়নি। না করেই যে বার্তা আজকে মেয়র রোড থেকে মুখ্যমন্ত্রীর কাছ থেকে পাওয়া গেল, সেটা রাজ্যবাসী কতটা সন্তুষ্ট হতে পেরেছে সেটা আগামী দিনে বোঝা যাবে। কারণ যেখানে যেখানে ফেলিওর হয়েছে, ব্যর্থতা এসছে এবং সুপ্রিম কোর্টের দ্বারা জাস্টিফাইড হয়েছে যে এখানে হ্যাঁ ত্রুটি ছিল, পুলিশ বিভাগের হিউজ ত্রুটি এবং স্বাস্থ্য বিভাগের ওখানে ত্রুটি ছিল, যে জায়গাটা সেমিনার হলে যে জায়গাটা সংরক্ষিত রাখার কথা, ক্রাইম সিন, সেই ক্রাইম সিন কিন্তু কোনোভাবেই সংরক্ষিত থাকেনি, সেখানে কিন্তু অ্যাভয়েড করা হয়েছে বা এড়িয়ে যাওয়া হয়েছে। প্রচুর মানুষের ওখানে গ্যাদারিং হয়ে গেছে, যেখানে গ্যাদারিংয়ের অর্থ এটাই যে অনেক মানুষের পদচিহ্ন বা ফিঙ্গারপ্রিন্ট এগুলো থাকার ফলে আসল অপরাধীকে চিহ্নিত করার প্রক্রিয়া কিন্তু কোথাও ব্যাহত হবে। সিবিআই কিন্তু এইখানে একটা জায়গায় পড়ে গেছে। হাইকোর্টের নির্দেশের পরে যখন সিবিআই চার্জ গ্রহণ করে তখন বারবার কিন্তু সিবিআই আজও পর্যন্ত বারবার সন্দীপ ঘোষকে জেরা করছে, সঞ্জয় রায়কে জেরা করছে এবং তার সঙ্গে 7 জন আরও সন্দেহভাজনকে কিন্তু জিজ্ঞাসাবাদ করেই চলেছে। কিন্তু অকাট্য প্রমাণ পাওয়ার ক্ষেত্রে যে জিনিসগুলো ছিল, যে জায়গাটা কোয়ার্ডন করে রাখা হতো, সংরক্ষিত করে রাখা হতো, সেখান থেকে যে কোনো তদন্তকারী দল তথ্য প্রমাণ সংগ্রহ করতে পারত, সেটা কি ঘটেছিল? দেহ তো নেই, দেহ তো পুড়িয়ে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে কোথায় তার এভিডেন্সগুলো থাকবে, কোথায়? সবই তো প্রায় নষ্ট হয়ে গেছে বলে সিবিআই কিন্তু আশঙ্কা প্রকাশ করছে। তার জন্য কিন্তু তদন্ত প্রক্রিয়া দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। সেখানেই কিন্তু রাজ্যবাসীর মনে বা আম জনতার মধ্যে যে ক্ষোভ হচ্ছে যে তদন্ত প্রক্রিয়া চলার সময় বা তখন যদি তথ্য প্রমাণের ঘাটতি থেকে যায়, তথ্য প্রমাণ যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কি করে এই অভয়া নামে যে বোনটি আমাদের কাছ থেকে চলে গেছে নৃশংসভাবে হত্যার শিকার হয়ে, তার ন্যায় বিচার কী করে হবে? তার জন্য তো আজকের এই ক্ষোভ, আজকের এই আন্দোলন, আজকের এই কিছু।
সেখানে কি ঘটছে, আজকের আমাদের সম্মানীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যে বক্তব্য বা স্টেটমেন্ট দিয়েছে, সেই স্টেটমেন্টটা আপনাদের পড়ে শোনাচ্ছি। তার বার্তায় তিনি বলেছেন, অনেক হয়েছে, আর বরদাস্ত নয়, মা বোনেদের উপর অত্যাচার সমাজ আর মানবে না। কড়া বার্তা দিয়েছেন রাষ্ট্রপতি। দেখুন, রাষ্ট্রপতির স্টেটমেন্ট খুব গুরুত্বপূর্ণ। আজকে যে এই হত্যাকাণ্ডের পরে ন্যায় বিচার যে পরিমাণে আন্দোলন সংগঠিত হয়েছে, এ তো নাগরিক সমাজে ক্ষোভ। এ ক্ষোভ কিন্তু খুব শুধু একটা বিষয়ের উপর সীমাবদ্ধ নয়, ছাত্র সমাজেরও ক্ষোভ ছিল। ন্যায় বিচারের দাবিতে জুনিয়র ডাক্তাররা, আইনজীবী মহল, নাগরিক মহল প্রত্যেকে কিন্তু মিছিলে সংযুক্ত হয়েছে। আজকে যে নবান্ন অভিযান ঘটেছে, সেখানে কিন্তু কোনো দলীয় ফ্ল্যাগ দেখা যায়নি, ভারতের জাতীয় পতাকা দেখা গেছে। এবং সেখানে নাগরিক সমাজও সামিল হয়েছিল বলা যায়। যৌথ সংগ্রামী মঞ্চ থেকেও কিন্তু তারা সহযোগিতা করেছে এই আন্দোলনে, ছাত্র সমাজও আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। কিন্তু কেন? যেখানে আত্মরোমন্থনের প্রয়োজন ছিল, যেখানে নিজেদের ভাবনা করার দরকার ছিল, কোথায় কোথায় ব্ল্যাক অফ ত্রুটি, কোথায় কোথায় প্রবলেম থেকে গেছে বা সমস্যা থেকে গেছে, যার কারণে আজকের এই ধরনের একটা ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছে, তার ত্রুটিগুলো খুঁজে বের করে আত্মসমালোচনার মাধ্যমে রাজ্যবাসীর কাছে যদি সেই বার্তা পৌঁছাতো, তবে রাজ্যবাসী কিন্তু আজকের মুখিয়েছিলেন যে কি বার্তা আমরা শুনবো। কিন্তু যে বার্তা এলো, সে বার্তা কি ঠিক কি এইরকম বার্তাটা? দর্শক, যদি এই রকম বার্তা আসতো, তবে নিশ্চিত মনে হয় আজকের দিনে সময় উপযোগী একটা বার্তা তৈরি হতো। আমরা যদি মুখ্যমন্ত্রীর কাছ থেকে সেই বার্তা পেতাম যে, প্রিয় রাজ্যবাসী, আপনাদের মতো আমারও হৃদয় ভারাক্রান্ত এই রকম একটা নারকীয় ঘটনার পরে আমি আপনাদের কাছে অঙ্গীকার করছি বা আপনাদের আশ্বস্ত করছি, অভয়ের এই মর্মান্তিক পরিণতিতে যারা জড়িত তাদেরকে খুঁজে বার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার অঙ্গীকার করছি। সেক্ষেত্রে সেন্ট্রাল এজেন্সি সিবিআই এবং রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ যুগ্মভাবে কাজ করবে। যদি কোথাও রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের ন্যূনতম প্রয়োজন পড়ে সিবিআইয়ের, সেখানে সিবিআইকে অবশ্যই তথ্য প্রমাণের ভিত্তিতে বা তথ্য আদান প্রদানের ভিত্তিতে অবশ্যই সহযোগিতা করা হবে। কোনোভাবেই অপরাধীকে রেয়াত করা হবে না। যতই ওখানে দুর্বল থাকুক না কেন বা তদন্ত পাবে নষ্ট হয়ে যাওয়ার চেষ্টা হয়ে থাকুক না কেন, আমরা অবশ্যই শাস্তি দেব। রাজ্যবাসী ধৈর্য ধরুন, আমার উপরে ভরসা রাখুন। এই রকম যদি বক্তব্য আসতো, তবে নিশ্চিত রাজ্যবাসী কিছুটা আশ্বস্ত হতে পারত। কিন্তু কোথাও কি হয়েছে? সেখানে উল্টে যেটা আমরা পেয়েছি, হতাশাজনক বক্তব্য কিন্তু আমরা শুনতে পেয়েছি। এই বক্তব্য কিন্তু রাজ্যবাসী বর্তমান দিনে প্রার্থনা করে না। প্রার্থনা করে কি শাসক কতটা আশ্বস্ত করবে রাজ্যবাসীকে, তাদের নিরাপত্তা, তাদের প্রত্যেকটা যে ক্ষেত্র বিশেষে যেখানে যেখানে মানুষের সহযোগিতা শাসকের কাছে প্রার্থনা করে, রাজ্যের কাছ থেকে প্রশাসনের কাছে প্রার্থনা করে, সেখানে সেই জায়গাগুলো ক্লিয়ার এবং পরিষ্কার থাকবে বলেই তারা বিশ্বাস করে বা সে ভরসাটা করে। সে ভরসা কি আজকের দিনে বক্তব্যে উঠে এসছে দর্শক? সেটাও কিন্তু রাজ্যবাসীর মনে একটা প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে যে আমরা কোনটা চেয়েছিলাম, কোন বক্তব্য আশা করেছিলাম, কিন্তু উল্টে আমাদের কাছে কোন বক্তব্য এলো। এটাও কিন্তু রাজ্যবাসীর কাছে আজকের একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আপনারাই এবারে বিচার করুন, আপনারাই বিচার করুন কোনটা ঠিক কোনটা ভুল। নমস্কার, ধন্যবাদ। পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন।